म- आदमी लोग कंफ्यूजन में है। टीएमसी लोग बीजेपी पर, बीजेपी लोग टीएमसी के ऊपर आरोप लगा रहे हैं। तो क्या बोलिए अपने तरफ से? देखिए, एसआईआर तो हर 5 साल पे मेरे ख्याल से होना चाहिए। और सबसे बड़ा चीज़ है कि एसआईआर नहीं होने की वजह से बहुत सारी डिस्क्रिपेंसीज भी आए हैं। कौन कौन जो है आउटसाइडर है वो भी पता लग रहा है। अब इतने साल बाद अगर एसआईआर होता है तो पब्लिक को भी एक हैरेसमेंट है। हर 5 साल पे एसआईआर हो जाना चाहिए मेरे ख्याल से। ये इलेक्शन कमीशन को हर 5 साल पे करना चाहिए। दूसरा चीज़ ये है कि अगर आज के दिन अगर ये लगता है कि एसआईआर करके बहुत बड़ा कोई बेनिफिट होगा तो वो बेनिफिट किसको जाएगा वो इलेक्शंस में समझ में आएगा। तीसरा चीज़ जो इलेक्शन कमीशन करना चाह रहा है इसमें कि एसआईआर के थ्रू जो जेन्युइन वोटर्स हैं ना उसको भी नाम बात करवा रहे हैं, तो ये गलत है। तो ये तो हमने भी जो है 2-3 दिन से ये इश्यूज जो है हमने इलेक्शन कमीशन को बताया कि जो जेन्युइन वोटर्स हैं उनको भी आप बात कर रहे हैं, ये गलत है। सिस्टमेटिकली देखा जा रहा है कि ऐसा ऐसा भी सिस्टम चल रहा है कि जिसमें जो पुराना वोटर लिस्ट में जिनका नाम है अगर बीएलओ इनपुट कर रहा है तो उसका नाम नहीं आ रहा है। तो ये सारी चीज़ें तो इलेक्शन कमीशन की तरफ से गलती है, खामी है, तो इसको इलेक्शन कमीशन ठीक करे। कल ममता बनर्जी बोल रही है कि इलेक्शन कमीशन बीजेपी के एजेंट के तौर पर काम कर रहा है। तो इसको लेके क्या बोलिए? এটা তো ঠিকই কথা যে বিজেপি তো ইলেকশন এজেন্ট হিসাবেই কাজ, মানে বিজেপির ইলেকশন এজেন্ট হিসাবেই ইলেকশন কমিশন কাজ করছে। আর পার্টিকুলারলি ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে সেটা দেখাই যাবে যে ফর দি ফেভারিং দি বিজেপি। আপনি বিহারেও দেখুন যে ভোটাররা বাদ গেছে, অনেক জেনুইন ভোটাররাও বাদ গেছে, আর জেনুইন ভোটাররা বাদ যাওয়ার পরে ইলেকশনটা কন্ডাক্ট করা হয়েছে। তো এই জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে ইলেকশনটা কিভাবে হতে চাইছে, যেটা বেঙ্গলেও হবে। আপনি দেখুন ফেব্রুয়ারিতে লিস্ট ফাইনাল হবে, তারপরে मार्चे इलेक्शन डिक्लेयर করে দেবে। प्रधानमंत्री जी बोले हैं बिहार का बाद और वेस्ट बंगाल का भारी है। देखिए, बिहार के बाद वेस्ट बंगाल का बाड़ी है, यूपी का बाड़ी है, बहुत सारे और भी स्टेट्स का बाड़ी है, तमिलनाडु का बाड़ी है। तो ये तो वो स्पीच बोलते ही रहते हैं। अब वो देखिए पब्लिक के ऊपर है, पब्लिक क्या करे। যেভাবে একটা লং প্রসেস এসআইআর যে বিহারে হয়েছে, দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে যে একদম শর্ট টাইম, 1 মাস এর ভেতরে কমপ্লিট করা হচ্ছে। কি মনে করছেন কতটা জেনুইনভাবে করা হচ্ছে এসআইআর? দেখুন, জেনুইনিটি তো আমার মনে হয় কোয়েশ্চেনেবল। কেন যে অনেক তো যাদের পুরনো লিস্টের নাম আছে বিএলও যখন ইনপুট করতে যাচ্ছে তখন দেখছে যে লিস্ট হিসাবে নামটা মিলছে না, বা কোনো কোনো জায়গায় লিস্টের ডিসক্রিপেন্সি, যেরকম কলকাতার লিস্টগুলো ইংরেজিতে আছে আর বাকি পুরো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোর লিস্টগুলো কিন্তু বাংলায় আছে। এবার ল্যাঙ্গুয়েজ সিলেকশনের প্রবলেম হচ্ছে, তাতে হয়তো লিস্ট এদিক ওদিক হয়ে গেছে। অনেকজনের অনেক পুরনো 2002-এর লিস্টে যখন নামগুলো দেখা যাচ্ছে ইংরেজিতে কলকাতাতে, আর যখন বিএলও ইনপুট করছে তার মধ্যে ডিফারেন্স হচ্ছে, তো সেইগুলো তো ডিসক্রিপেন্সি আছেই। এখন এরপরে স্ক্রুটিনি করে তারপরে সবাইকে নোটিশ দেবে, আপনি দেখবেন লাখ লাখ লোক শুধু ইলেকশন কমিশনের চক্কর লাগাবে। তো দিস থিংস আর নট অ্যাপ্রোপ্রিয়েট, আর এটা কিন্তু ইলিগ্যালিটি আর একটা ফ্রড স্ট্রাকচার অফ এসআইআর। আমি তো ইলেকশন কমিশনকে জানিয়েছি যে এটা ফ্রড স্ট্রাকচার অফ এসআইআর, যদি আপনারা সেইভাবে করতে চান দেন উই শুড গো টু দি কোর্ট, কেন এটাতে পাবলিক হ্যারাসমেন্ট সব থেকে বেশি। যেভাবে দেখা যাচ্ছে যে বিএলও থেকে আরম্ভ করে সাধারণ পাবলিকের মৃত্যু হচ্ছে এই এসআইআর আতঙ্কে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এসআইআর এর সঙ্গে সিএএ ফর্ম ফিল আপ করানো হচ্ছে। কি মনে করছেন কতটা যৌক্তিকতা এটা এই বাংলায়? দেখুন, বিএলও কি অ্যাক্ট করছে, কি ট্রেনিং হয়েছে তাদের আমার আমার কিছু জানা নেই। কেন যে বিএলওর অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং আজ অবধি আমি দেখিনি, বা কোনোভাবে ওদের ট্রেনিংটা দেওয়া হয়নি। ওরা জানেই না যে অ্যাপ্লিকেশনে কিভাবে ফিল আপটা হবে। অনেকজন তো এটাও জানে না যে কিভাবে কালেকশন অফ ডকুমেন্টস হবে। তো অনেকজনের অনেক কিছু ডিসক্রিপেন্সি আছে। ইলেকশন কমিশন অনেক তাড়াহুড়ো করে এই জিনিসটাকে করতে চাইছে, কিন্তু তাড়াহুড়ো করলে কোনো জিনিসটা হয় না। ইনফ্যাক্ট ডিসক্রিপেন্সি এই লেভেলে হয়ে গেছে যে লাখ লাখ ভোটার শুধু এখন ওই ইলেকশন কমিশনের চক্কর লাগাবে। देखा जा रहा SIR लेके मथुआ के ऊपर बेसी प्रभाव पड़ रहा है। देखिए, एसआईआर लेके मथुआ के ऊपर ही खाली प्रभाव नहीं है, प्रभाव तो सबके ऊपर है। अब ये है कि अब जो 2002 के लिस्ट में जो अभी और 2002 के लिस्ट में जो डिस्क्रिपेंसी आ रहा है वो डिस्क्रिपेंसी कैसे रिजॉल्व होगा वो देखने की बात ये वहाँ पर सभा चल रही है। तो कैसे देख रहे हैं आप? है। देखिए, इलेक्शंस का टाइम है, अब सभा नहीं होगा तो और क्या होगा। ये तो हर तरफ हर पार्टी जो भी है तो उसको तो सभा करेगा, हर जगह जाएगा। अब तो इलेक्शंस जो है फरवरी के बाद डिक्लेयर हो जाएगा, तो ये तो क्लियर है।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে 50% স্যার যদি বাংলায় সম্পন্ন হয় তাহলে বিজেপি সরকার এই তৃণমূল সরকার 2026-এ আর থাকবে না। কি মনে করছেন যে এই এত লং শর্ট টাইমের ভেতরে এই এসআইআর কমপ্লিট হবে বলে মনে করছেন, নাকি এটা একটা চক্রান্তর বন্দোবস্ত? দেখুন, এসআইআর তো কমপ্লিট হতে পারবে না, কেন যে জেনুইন ভোটারও তো বাদ যাবে। জেনুইন ভোটাররা যাদের ইলেকশন কমিশন বাদ দেবে বা তাদের নামটা ডিলিট হয়ে যাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি এটাই বলতে পারবো যে ইটস এ কাইন্ড অফ রিগিং। এটা রিগিং ছাড়া আর কিচ্ছু না। अच्छा, बांग्लादेश बॉर्डर पर देखा जा रहा है, बांग्लादेशियों का लाइन लगा हुआ है झड़ जाने के लिए, तो इसको अब बांग्लादेश बॉर्डर पे लाइन लगा हुआ है तो कैसे आया था, कौन आया था, कैसे जा रहा है, वो तो उसकी बात जो है वो तो सेंट्रल जानेगा, वो हम लोग को कैसे मालूम। সবশেষ একটা প্রশ্ন করছি, এসআইআর নিয়ে যারা আতঙ্কিত হয়ে আছে, আপনি একজন অ্যাডভোকেট হিসেবে আপনি সব মানুষকে আপনি কি বলবেন, আপনার উদ্দেশ্যে তাদের কি বলবেন, কি দেখুন, বার্তা দেবেন? আতঙ্ক হওয়ার কিছু নেই। যদি আপনার 2002 এর লিস্টে থাকে নাম, তাতে আর অসুবিধা নেই। আর আপনাদের যদি নাম নাও থাকে, আপনি নতুন করে ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন উইথ অল দি ডকুমেন্টস, যেটা আপনার কাছে হবে উইথ বার্থ সার্টিফিকেট। আপনার যদি প্যারেন্টসের কোনো প্যারেন্টেজ এখানে হবে, সেগুলো দিয়ে আপনি আপনার ফ্রেশ অ্যাপ্লাই করবেন, সেটা তো অসুবিধা কী আছে। थैंक यू।